অবশেষে আমাদের রাজ্যের কিছু অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীর ভাগ্যের পরিবর্তন হলো। কিছু অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল কর্মচারীর বেতন বৃদ্ধি করা হলো। এবারে প্রশ্ন, কাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, কত টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে, সেটা নিয়ে আজকের ভিডিও। আপনারা দেখবেন যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অ্যাপ্রুভাল দেয়া হয়েছে বেতন বৃদ্ধির। সেটা কাদের কত টাকা বেতন বৃদ্ধি হয়েছে আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের প্রত্যেক অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী ভিডিওটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে। চলে আসুন। এবং আপনাদের আমি বলবো, ভিডিওটা শুরু করার আগে আপনি কোন পোস্টে আছেন, কোন অস্থায়ী কর্মচারী হিসাবে আছেন, আপনি কমেন্টে জানাতে পারেন এবং আপনার বেতন কত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। চলে আসুন আমরা দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন না, পশ্চিমবঙ্গ সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে চুক্তিভিত্তিক কর্মীদের পারিশ্রমিক বা বেতন বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন জানানো হয়েছে। তাহলে বললাম যেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অনুমোদন জানানো হয়েছে, এই যে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এবারে প্রশ্ন, কাদের বেতন কত টাকা বৃদ্ধি করা হয়েছে? আপনারা দেখতে পাবেন যে যাদের হচ্ছে 25,000 পর্যন্ত বেতন, তাদের কিন্তু 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং যাদের 25,000 থেকে 40,000 টাকা বেতন, তাদের 7,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং 40,000 থেকে 55,000 বা তার ঊর্ধ্বে যাদের বেতন, তাদের 10,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবারে আমি একদম আপনাদের অফিসিয়াল যে মানে নোটিশটা আছে সেই নোটিশে দেখাবো পার্টিকুলার। এখানে যদিও লেখা আছে তাও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে পার্টিকুলার কোন ডিপার্টমেন্ট কত কত টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। আগে আপনারা দেখে নিন। দেখতে পাচ্ছেন 6/8/2026 এটা কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে কোথা থেকে না, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে দেখতে পাচ্ছেন আপনারা যে ফাইন্যান্স ডিপার্টমেন্টে জয়েন্ট সেক্রেটারি এখানে কিন্তু সিগনেচার আছে। এবারে আসুন আপনারা, কাদের বেতন কত টাকা বৃদ্ধি করা হয়েছে যেটা আপনারা জানতে চাইছেন, সব থেকে বড় কথা সেটাই আমি কিন্তু আপনার সঙ্গে আলোচনা করছি। দেখতে পাচ্ছেন প্রথমে এসে যাচ্ছি প্যারা টিচার। প্যারা টিচার প্রাইমারি লেভেলের আগে বেতন কত ছিল না, আগে ছিল 11,941 টাকা। সেখানে বর্তমানে বেতন হয়েছে কত, 16,941 টাকা। মানে আলটিমেট বেতন বৃদ্ধি কত টাকা হলো না, 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। প্যারা টিচার যারা আপার প্রাইমারি লেভেলের প্যারা টিচার আছে, তাদের বেতন ছিল 15,523 এবং সেটা বৃদ্ধি করে করা হলো 20,523। মানে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে 5,000 টাকা কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা বন্ধু, শিক্ষা বন্ধুদের আগে বেতন ছিল, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে 9,954 এবং যেটা বৃদ্ধি করা হয়েছে, বৃদ্ধি করে হয়েছে 16,941 টাকা। তো এটা দেখতে পাচ্ছেন অ্যাজ পার উইথ প্যারা টিচার লেভেল, সরি প্যারা টিচার প্রাইমারি লেভেলের যারা, তাদের কিন্তু এই বেতনটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে। স্পেশাল এডুকেটর, স্পেশাল এডুকেটরদের আগে বেতন ছিল 14,924, এখন হয়েছে 20,896। 40% পর্যন্ত এনহ্যান্সমেন্ট করা হয়েছে, কিন্তু বাড়ানো হয়েছে বেতন। ম্যানেজমেন্ট স্টাফ যারা, তাদের বেতন কত বৃদ্ধি হয়েছে না, ম্যানেজমেন্ট স্টাফ, এবারে ম্যানেজমেন্ট স্টাফে একটা রেঞ্জ দেওয়া হয়েছে। কি রকম রেঞ্জ না, যাদের 9,870 টাকা থেকে 51,585 টাকা ছিল, তাদের বেতনটা বৃদ্ধি হয়ে হয়েছে কত না, 13,818 থেকে 72,118 পর্যন্ত কিন্তু বৃদ্ধি করা হয়েছে। মানে যেটা আমি বলছিলাম যে 40% এনহ্যান্সমেন্ট করা হয়েছে। তো এবার ব্যাপারটা হচ্ছে কাদের কত বৃদ্ধি করা হলো, বলছে যে 35,000 বা তার বিলো যাদের বেতন, তাদের বৃদ্ধি করা হয়েছে 5,000 টাকা। 40,000 বা তার নিচে যাদের, তাদের কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে, মানে 25,000 থেকে 40,000 পর্যন্ত যাদের বেতন ছিল, তাদের 7,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। এবং যাদের 55,000, ঠিক আছে, 40,000 থেকে 55,000 পর্যন্ত, তাদের কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে কত না, 10,000 টাকা কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা আরো দেখতে পারবেন, আমি দেখাচ্ছি, আপনারা দেখে নিন প্রত্যেকে। এই যে দেখতে পাচ্ছেন না তোমার এই যে এসএসকেস, ঠিক আছে, তো এই যে এসএসকে দের বেতন 11,941 টাকা ছিল, 16,941 টাকা হয়েছে, মানে 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছেন এমএসকে, এমএসকে দের বেতন 15,523 থেকে হয়েছে 20,523, মানে 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। আবার এমএসকে, ঠিক আছে,
যে এই যে তোমার এমএসকে এদের বেতন কিন্তু 16,178 টাকা ছিল, হয়েছে 22,178 টাকা। এইরকম ভাবে আপনারা দেখবেন যে একাডেমিক সুপারভাইজার যারা ছিল তাদের 13,781 থেকে হয়েছে 19,293। আবার দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজার, ঠিক আছে, তাদের বেতন ছিল আগে 19,692 টাকা, এখন হয়েছে 27,569 টাকা। পিএ কাম ডিও এদের বেতন বৃদ্ধি হয়েছে 14,774 টাকা ছিল, হয়েছে 20,684 টাকা। এবং দেখতে পাচ্ছেন পার্ট টাইম কন্ট্রাকচুয়াল লেভেল টিচার এইচএস লেভেলের 15,218 থেকে হয়েছে 21,305 টাকা। এডুকেটর সুপারভাইজার এদের কিন্তু ছিল 11,000 টাকা, এখন হয়েছে 15,400 টাকা। এবং আইটিসি ইনস্ট্রাক্টর ফেজ 6 এবং 7 এদের বেতন ছিল 8,742 থেকে 9,602 এরকম বেতন ছিল। তো সেখানে কিন্তু বেতন নট রিলেটেড। আচ্ছা, এখানে এটা কিন্তু নয়, বাকি দেখুন। তাহলে আপনারা যেটা দেখতে পেলেন, আলটিমেট যেটা আমি বলতে চাইলাম যে এই যে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে। আপনারা এখানটা দেখলে আরো সুন্দর করে বুঝতে পারবেন যে কার কত টাকা বৃদ্ধি হয়েছে। তো আশা করছি নতুন সরকার আসার পরে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন, কারণ এই যে বেতন বৃদ্ধি মানে হিউজ বেতন, 5,000 টাকা মানে হিউজ বেতন। তো আপনারা কোন ডিপার্টমেন্টে বর্তমানে কর্মরত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, এবং আপনি কোন ডিপার্টমেন্টে অস্থায়ী কর্মচারী হিসাবে আছেন, কত টাকা আপনার বেতন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবেন।